ফারসিনা হোম কুক চ্যানেলের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চিকেনের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা শীত থাকতে থাকতে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে নেবেন। এই রেসিপিটা শীতের মধ্যে খেতে খুবই ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, যেটা চিকেন রান্নার জন্য লাগবে। তো প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আদা রসুন কুচি, তারপর আমি নিয়ে নেব কিছুটা কাজু বাদাম। আপনাদের কাছে যদি চারমগজ থাকে সেটাও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি আর দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা। এটাই হলো এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস। এই ধনেপাতাটা দিলেই রান্নাটা হবে দারুণ সুন্দর। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেবো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা আপনারা দেবেন। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে সেজন্য আমি বেশি কাঁচা লঙ্কা দিলাম না, দুটো দিলাম। সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে, সব কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি এটা সাইডে রেখে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে বানানোর চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো হবে। আর আপনারা চাইলেও সাদা তেলেও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তেল হালকা গরম হয়ে এসেছে, আমি তেলেতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, গোল, দারচিনি, তেজপাতা। আপনারা চাইলে এখানে একটু সামান্য চিনি দিতে পারেন, তাতে চিকেনের কালারটা খুব ভালো আসে। তো আমি এখানে চিনিটা দিলাম না, আপনারা চাইলেই সামান্য একটু চিনি দিয়ে নিতে পারেন। তো আমি ফোড়নটা হালকা একটু ভেজে নিলাম সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত। এরপর আমি দিয়ে দিলাম এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি হালকা ভেজে নেব। আর আপনারা কি কেউ এরকমভাবে চিকেন রান্না করে খেয়েছেন বাড়িতে? যদি আপনারা এরকমভাবে কোনো রেসিপি বাড়িতে বানিয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি, খুব একটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। পেঁয়াজ আর চিকেন দুটোই আমি একসঙ্গে ভেজে নেব, তাই চিকেনটাও পেঁয়াজের সঙ্গেই ভাজা হয়ে যাবে। তো আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন পেঁয়াজ দুটো একসঙ্গেই ভাজা হয়ে যাবে, চিকেনটা আলাদা করে ভাজার কোনো প্রয়োজন পড়বে না। তো আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা চিকেনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবেন, তাহলে লবণটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে চলে যাবে। আর চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, লোতে রাখবেন না, কারণ চিকেন থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে চিকেনটা আর ভাজা হবে না। তো চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নেবেন। তো আমি গ্যাসের ফ্লেম একদম হাই করে রেখেছি, দিয়ে আমি চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখবেন চিকেনের কালারটা যখন একদম চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন যে চিকেনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আপনারা দেখতেই পেলেন আমি অনেকটা টাইম ধরে চিকেনটা খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলাম। দেখুন চিকেনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, চিকেনের কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেওয়ার পর এই একই সঙ্গে আমি যে গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেব। তো এই মশলাটা দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটা ভালোভাবে কষিয়ে নেবেন। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি মিক্সারের জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি।
সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন, লো করবেন না, তাহলে চিকেন থেকে একদম জল বেরিয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে তেল আলাদা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রাখবো। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আপনারা দেখতেই পেলেন আমি অনেকক্ষণ ধরে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন বেশ এবার তেল ছেড়ে এসেছে মশলা থেকে, মানে চিকেন কষাটা আমার একদম হয়ে এসেছে। এরপর আমি এই চিকেনের মধ্যে গরম পানি দিয়ে দেবো। আপনারা অবশ্যই পানিটা গরম করে দেবেন, ঠান্ডা পানি একদম দেবেন না, তাহলে কিন্তু চিকেনের টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। তো বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও এইভাবে মশলাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে চিকেনটা অনবরত নাড়তে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তো আমিও সেইভাবেই চিকেনটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা অবশ্যই আপনারা ফুটন্ত পানি দেবেন। তো আমি এখানে পানিটা দিয়ে দিলাম, পানি ফুটে এসেছে। সব কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, ওই 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো। কারণ চিকেনটা তো আমি ভেজে নিয়েছিলাম, তারপর অনেকক্ষণ কষিয়েও নিয়েছি। চিকেন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো 10 মিনিট মতো, তাহলেই একদম রেডি হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি চিকেনটা, তারপর আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন সব কিছু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার। এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো গাওয়া ঘি। দিয়ে আমি 2 মিনিট মতো চিকেনটা জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। গরম মশলা গাওয়া ঘি দিয়ে আমি সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে 1 থেকে 2 মিনিট মতো একটু জাল করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। দেখুন চিকেন একদম রেডি হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এটা দেখে বুঝতেই পারছেন যে চিকেনটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে চিকেনটা রান্না করবেন। বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। এটা আপনারা সাদা ভাতের সঙ্গেও খেতে পারেন, কিংবা ফ্রাইড রাইস, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খেতে পারেন। সব কিছুর সঙ্গেই খেতে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে ফেলুন। আর এই চিকেনের রেসিপিটাই কিন্তু আপনারা বেশি ঝোল করবেন না, চিকেনের গ্রেভিটা ঠিক এরকমই রাখবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি গ্রেভিটা ঠিক কীরকম রেখেছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। এবার চিকেনটা আমি পরিবেশনের জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন। সবাই আপনার প্রশংসা করতেই থাকবে। তো অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ফেলুন। এই একটা রেসিপিতেই আপনি লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবেন। তাই আপনাদের কোনো স্পেশাল দিনে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলুন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো রেসিপির সঙ্গে।